হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, তিশা এআরএস ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম। শুভ সকাল সবাইকে। আমি ঢাকায় আসছি, মানে আমার বাসায় আসছি। আর বাসায় এসে আমার বারান্দাটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগতেছে, মানে একদম ফুলে ফুলে ভরে আছে। এই যে এখানে পাখির খাবার দেওয়া, আমার বর ভুলে নাই পাখির খাবার দিতে। তারপরে এই যে দেখেন কি সুন্দর এই গাছগুলো গত সপ্তাহে যখন আমি আসছিলাম তখন লাগায় রেখে গেছিলাম। আর দেখেন এগুলো কিন্তু সবই কলি ছিল, আর এখন এসে দেখি একদম ফুল ফুটে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বারান্দায় টুকটাক শীতের কিছু গাছ লাগাইছি। এই যে দেখেন এগুলোতেও অনেক ফুল ফুটছে। আর আমি মানে নার্সারিতে কোনো গাছ কিনলে ফুল সহ কিনি না, মানে কলি আসতেছে বা কলি সহ এরকম কিনি, যে পরে আমার বারান্দায় এসে ফুটলে আমার খুবই ভালো লাগে। তো এই যে এখানে ডালিয়া ফুলটাও ফুটতেছে, এখনও মানে পুরোপুরি ফুটে নাই। তারপরে এই যে এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আছে, পিঙ্ক আছে, তারপরে সাদা আছে, হলুদ আছে, 3 কালারের আর কি চন্দ্রমল্লিকা আছে। দেখেন হোয়াইটগুলা এত সুন্দর হয়ে ফুটতেছে, আর এগুলার কিন্তু প্রচুর গ্রান। আর এই হলুদ চন্দ্রমল্লিকাটা নাকি আরও ফুটছিল, আমার বর বলতেছিল। আমি এসে এই কয়টাই পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আবার এই যে নিচ দিয়ে দেখেন ছোট ছোট গাছও বের হইতেছে। বারান্দার এই যে এই নিচ দিকেও কিছু গাছ আছে। আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসি, তাই ভাবলাম আপনাদের সাথে আমার বারান্দার ভিউটা একটু শেয়ার করি। এই যে দেখেন এখানে গাঁদার এই গাছটা যখন কিনছি তখন মাত্র 2টা কলি ছিল, আর এখন কত কত কলি আসছে। এটাতে কিন্তু আরও বড় বড় 2টা ফুল ফুটছিল, শুকায় গেছে দেখে আমার বর তুলে রাখছে। আর এই যে এই জবার কাটিং এগুলো আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি চারা করব বলে। আমার বাসায় 2টা বারান্দা, আমি 2টা বারান্দায় গাছ লাগাইছি। তো আরেকটা বারান্দাও দেখাচ্ছি। এই যে দেখেন আমার লিভিং রুমের অবস্থা, সব কিছু এভাবে ঢেকে রেখে গেছি। কারণ একটাই, আমার বাসার 2 পাশে নতুন বাসা হইতেছে, অনেক অনেক পরিমাণ বালি আসে, সেজন্য এগুলো সব এরকম ঢেকে রেখে দিছি। তো দেখেন এই বারান্দাও কিন্তু অনেক অনেক গাছ আছে। এই যে এটা কামিনী ফুলের গাছ, তারপরে এই যে এটা রঙন, আর এই যে এখানে একটা গোলাপের কাটিং থেকে চারা করতে দিছিলাম, এটাও চারা হচ্ছে। তারপরে এটা একদম বড় লাল টুকটুকা গোলাপ, এখানে 2টা কলি আসছে। তারপরে এগুলো আমার কাটিং থেকে, এখানে বিভিন্ন ধরনের, এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছি। বিভিন্ন ধরনের কালারের গোলাপ এখানে আছে। তারপরে এটা এই যে সাদা গোলাপ, এখানে একটা গোলাপ ছিল, এটা কেটে দিছে আমার বর। তারপরে এই যে দেখেন এটা মানে কাটিং করে দিছে যাতে গাছটা একটু ঝোপালো হয়। তারপরে আমার বাগান বিলাসটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর, আর এত পরিমাণ ফুল আসছে। এখানে নাকি আরও ফুল আসছিল, ফুলগুলো ঝরে গেছে, আবার কিছু কিছু কলি আছে এখনও ফুটে নাই। বাট এই বাগান বিলাসটা পুরোটাই বারান্দার বাইরে চলে গেছে। যেহেতু গ্রাম থেকে আসছি বাসায়, তো বাসায় অনেক কাজ করছি, সেভাবে আর কোনো ভিডিও করা হয় নাই। তো বিকেলবেলা আমি আর আমার বর একটু হাঁটতে বেরোইছিলাম 300 ফিট। এই যে 300 ফিটের রাস্তাটা আমার এত পরিমাণ ভালো লাগে, এখানেই একটু হাঁটতে আসছি। আর হাঁটতে এসে এখানে যে ফুচকাটা এত পরিমাণ ভালো লাগে, ফুচকাটা খেলাম। 300 ফিটের এই লেক পাড়টা আমার কাছে খুবই ভালো লাগে, আর এখানের এই ফুচকাটাও খুব মজা। আমরা যখনই 300 ফিট হাঁটতে আসি এখানের এই ফুচকাটা খাই। এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে, তবে এই যে নামাপাড়ার দিকে যে 300 ফিটের এই দোকানটা, এটার এই ফুচকার দোকানটা অনেক মানে একটু বড়, আর এটার ফুচকাগুলোও মজা হয়। তো এই যে এখানে আমরা 1 প্লেটই ফুচকা নিয়েছি, কারণ মাত্রই দুপুরের খাবার খেয়ে আসছি। আর 300 ফিটে এখানে এত এত পরিমাণ খাবারের দোকান আছে। এই যে এই পিঠার দোকানে, এখানে খুব মজার মজার পিঠা। তো আমি এখান থেকে কিছু পিঠা আর ভাজা পোড়া নিয়ে নিলাম। তো এখান থেকে ফুচকা চা খেয়ে তারপরে সাথে একটু ভাজা পোড়া আর পিঠা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে দেখি এই যে বারান্দায় কত পাখি আসছে। ওনারা আমার গাছের পাতাও খেয়ে নেয়, ফুলও খেয়ে নেয়, আবার ওনাদের যে খাবার দেওয়া আছে সে খাবারগুলোও খেয়ে নেয়। এই যে দেখেন কতগুলা পাখি আসছে বারান্দায়। তো রাতের 12টা 1 মিনিটে আমার বর আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবিনি। আমার 21 তারিখে জন্মদিন ছিল, সেজন্য 12টা 1 এ সে যে কেক আর ফ্লাওয়ার এনে লুকায় রাখছিল। তো সে এটা দিয়ে আমাকে উইশ করছে 12টা 1 এ। আর এই যে দেখেন আমার গাছের ফুল এনে সে কিন্তু খুব সুন্দর করে আবার কেকটাকে ডেকোরও করে দিছে। এটা মূলত একটা আইসক্রিম কেক ছিল, নিচে আইসক্রিম ছিল, উপরে কেক ছিল, তারপরে আবার ড্রাই ফ্রুট দিয়ে উপরটা খুব সুন্দর করে সাজানো ছিল। আমার এই ছোট ছোট সারপ্রাইজগুলো অনেক ভালো লাগে। সে যে মনে রেখে 12টা 1 এ আমাকে কেক আর ফ্লাওয়ার দিয়ে উইশ করছে, সেটাই আমার জন্য অনেক, মানে বার্থডেতে অন্য কিছু করুক আর না করুক, গিফট দিক বা না দিক, এটাই আমার জন্য মানে অনেক কিছু ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।